বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি ইমেজের ব্যবহারিক ক্লাস নিয়ে, আজকে ক্লাস হচ্ছে কত 18তম। আমি 18তম কাজ নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের যে কাজগুলো দেখাবো সেটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন, ডিসপ্লেতে প্রদর্শন করা হয়েছে। আজকে কাজ হচ্ছে পেজ কালার, বর্ডার্স, শেডিং, পেজ নাম্বারস। এই চারটা অপশন আপনাদের দেখাবো। চারটা অপশন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আলোচনা করব পিস কালার। আমার যে ম্যানুয়াল বইটা আছে আমি সেখান থেকে আলোচনা করছি। এই হচ্ছে পিস কালার অপশন। এর কাজ বিভিন্ন রং করে কাজ করা, অর্থাৎ একটা পেজে বিভিন্ন কালার দেওয়া, কালার করা। সিস্টেমটা হচ্ছে প্রথমে ক্লিক পেজ লেআউট, পেজ কালার। নতুন পেজ নিয়ে রাখি। এ হচ্ছে প্রধান মেনু, হোম, ইনসার্ট। এরপরে তৃতীয় নাম্বারে মেনু হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন যে পেজ কালার লেখা আছে, যে পেজ ব্যাকগ্রাউন্ড যে একটা অপশন বা সাব মেনু আছে, এই মেনুর অধীনে যে একটা সাব মেনু পেজ কালার, এখানে ক্লিক করব। যে কালারটা আমার প্রয়োজন বা ভালো লাগে আমি সেটাই নেব। আমি ধরুন এই ধূসর কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, আমি এই কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, এ হচ্ছে পেজ কালার করা। এভাবে আপনি পেজ কালার করতে পারবেন। এরপরে কন্ট্রোল পি, যদি এই কালারটা পিন করতে চান তাহলে কন্ট্রোল পি চাপ দেবেন, পিন কমান্ডে চলে যাবেন, তখন এটা প্রিন্ট হয়ে আসবে। যদি এখানে কালার না থাকে প্রিন্টে তাহলে আমাকে জানাবেন, আমি সেটা সমাধান করে দেব। এরপরে অপশন হচ্ছে বর্ডার। বর্ডার দিব কিভাবে? বর্ডার বলতে যেমন এই লাইনটা বর্ডার করা প্রয়োজন, তাহলে এক্ষেত্রে কি করবেন আমি একটু বিশ্লেষণটা দেখে নেই। বর্ডার্স এর কাজ লাইন এর চারদিকে বর্ডার দেওয়া। সিস্টেমটা হচ্ছে ক্লিক করবো কোথায়? পেজ লেআউট মেনুতে বর্ডার, পেজ বর্ডারে ক্লিক করব। এরপরে বর্ডারে ক্লিক করব, তাহলে লাইন বর্ডারটা চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে পেজ লেআউট, পেজ ব্যাকগ্রাউন্ড, এই যে বর্ডার, এটা পেজ বর্ডার। এই যে আমি শুধু বর্ডার দেবো, বর্ডারে ক্লিক করব। আমি এটাই সিলেক্ট করে নিলাম, বক্সটা সিলেক্ট করে নিলাম। হুম, ওকে দিলাম। দেখেন আমার একটা লাইন বর্ডার হয়ে আসছে। এই যে আমি যদি এটা বর্ডার করতে চাই, একই নিয়ম অনুসারে পেজ বর্ডারে যাব, বর্ডারে ক্লিক করব, হ্যাঁ বক্স দেব। এখান থেকে অবশ্যই আপনার চাইলে অনেক রকম বর্ডার চয়েস চয়েস করতে পারেন। দেখেন অনেকগুলো আছে, তিনটা, দুটো, দুটো, তিনটা, একটা চয়েস করে নিলাম, ওকে দিলাম, এরকম আসবে। এটা হচ্ছে শুধু নির্দিষ্ট পরিমাণ একটা লাইন বর্ডার করে নেওয়া, এটাকে শুধু বর্ডার বলা হয়। যদি এগুলো আপনার প্রয়োজন না হয়, হ্যাঁ, তাহলে একই নিয়মে চলে যাবেন, নান বক্সে ক্লিক করবেন। এই নান বক্স ক্লিক করার পরে ওকে দিবেন, চলে যাবে। এখানে আসবেন একই অবস্থায়, বর্ডার্স, নন বক্স ক্লিক করবেন, চলে যাবে। এটা হচ্ছে শুধু বর্ডার দেওয়া। তাহলে বর্ডার কিন্তু আবার একটু দেখা দেয়। পেজ বর্ডারে যাবো, লেয়ার পেজ বর্ডারে যাব, বর্ডার্স ক্লিক করব। এখান থেকে কিন্তু অনেকগুলো স্টাইল আছে, অনেক স্টাইল। এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল। হুম, আপনার যেটা মনে হয়, যেটা ভালো লাগে, 3D ক্যাটাগরি আছে এখানে, যেমনটা মনে হয় ভালো লাগে সেটা চয়েস করবেন। চয়েস করে অ্যাপ্লাই দিলে হয়ে যাবে। আবার আমি চলে গেলাম বর্ডার, না আমার এটা প্রয়োজন নেই। এরপরে হচ্ছে, এরপরে পেজ বর্ডার, পেজ বর্ডারটা দেখবো। পেজ বর্ডার, পেজ বর্ডার এর কাজ পাতার চারদিকে বর্ডার দেওয়া, অর্থাৎ পেজের মার্জিনের বাহির অংশে
বর্ডার দেওয়া, পেজ লেআউট ক্লিক পেজ বর্ডার, ক্লিক পেজ বর্ডার, ক্লিক আর্ট বক্স থেকে যে কোনো একটি বা যে কোনো যেটা চয়েস হয় আর কি সেটা আপনি সিলেক্ট করবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। পেজ লেআউট, বর্ডার্স, এই যে পেজ বর্ডার ক্লিক করা আছে, এখান থেকে দেখেন কতগুলো বর্ডার আছে, অনেকগুলো। এটা আপনার প্রয়োজন? ঠিক আছে, এটা কালার দিবেন, দিলাম, ওকে দিলাম। আসে নাই, কেন আসে নাই চেক করে নেই। নান বক্সে ক্লিক করা আছে যেন আসে নাই, আমাকে এই যে বক্সে ক্লিক করতে হবে। বক্স ক্লিক করার পরে ওকে দেব, এখন চলে আসছে। এটা আমার প্রয়োজন নাই, তাহলে কি করবো, নান বক্সে ক্লিক করে ওকে দেব, চলে যাবে। আবার যাব, আচ্ছা, এখন আমরা এই যে আর্ট, এখান থেকে আমরা পেজ বর্ডার দেবো। যেমন এই দেখুন অনেকগুলো ফুল আছে বা অনেক ডিজাইন আছে, অনেক অঙ্কন আছে, আমরা এই এটা দিয়ে দিলাম। তারপর ওকে দেব, চলে আসছে পেজের মার্জিনের পাশে তারা বর্ডার। এখন একটা প্রশ্ন হচ্ছে, দেখেন মার্জিন থেকে কিন্তু এই তারা চিহ্নটা বর্ডারটা অনেক ফাঁকে আছে। তো যদি মনে করেন যে আমাকে এই লেখার পাশে বা মার্জিনের পাশে নিয়ে আসবেন এই বর্ডারটা, তাহলে কি করণীয় কি, এটা একটা কোশ্চেন। তো এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে পেজ বর্ডারে যাবেন, একই নিয়মে আপনার বক্সে ক্লিক করবেন, এখান থেকে আর্ট যেটা ফার্স্ট সেটা নেবেন। সর্বশেষ কাজ হচ্ছে অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে এখানে এই যে মেসার্স আছে, ফ্রম টেক্সট অ্যাপ্লাই করবেন। এই টেক্সট, টেক্সট অ্যাপ্লাই করার পর ওকে দিবেন, ওকে, ওকে, চলে আসছে। তো এভাবে মার্জ পেজ বর্ডার দেওয়া, মার্জিনের নিকটে বর্ডার নিয়ে আসা, আবার দূরে নিয়ে যাবেন, প্রয়োজন হতে পারে একই নেমে যাবেন, এখানে টেক্সটটা চেঞ্জ করে ইটস অফ পেজ দিবেন, ওকে দিবেন, ওকে, চলে গেল। পেজ বর্ডার প্রয়োজন নাই, এই নান বক্সে ক্লিক করবেন, ওকে দিবেন, চলে যাবে, শেষ। এই হচ্ছে পেজ বর্ডার। এর পরবর্তী কাজ হচ্ছে শেডিং, শেডিং, শেডিং দেওয়া। শেডিং আমরা কেমন দিব সেটা দেখবো এবার। এই হচ্ছে শেডিং, এর কাজ লেখায় শ্যাডো বা ছায়া দেওয়া বা নির্দিষ্ট কোনো শব্দ হাইলাইট করা। কেমন করব, পেজ লেআউটে যাব, পেজ বর্ডার ক্লিক করব, শেডিং বক্স থেকে কালার নিব। আচ্ছা, পেজ কালারটা উঠায় দেই, প্রয়োজন নাই যেহেতু। আসলাম পেজ বর্ডার, শেডিং এ আসলাম, শেডিং, শেডিং আসার পরে এখানে সলিড কালার, কত পার্সেন্ট কালার দিব, এত পার্সেন্ট দিয়ে দিলাম। কোন কালার চাই, এই কালার চাই। এরপরে দেখেন নিচ দিয়ে হালকা একটা কালার চলে আসছে, এটা হচ্ছে শেডিং। এই লাইনটা দেব, সিস্টেম কিন্তু একই, 25% দিয়ে দিলাম। নিচে লাল দেব এখন, ওকে দেব, এই চলে আসছে 100%। এভাবে লেখার নিচে অর্থাৎ লাইনের নিচে শেডিং দেওয়া। তো আপনারা চাইলে এভাবে কাজ করতে পারবেন, অনেক সময় এগুলো লাগে লেখার কোয়ালিটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, কোয়ালিটি ঠিক রাখার জন্য, চাহিদা বা পরিস্থিতি অনুযায়ী কাজ করার জন্য লেখার নিচে শেডিং দেওয়া, লেখা বর্ডার, শুধু বাক্যের বর্ডার দেওয়া, শব্দের বর্ডার দেওয়া, পেজ বর্ডার দেওয়া, এভরিথিং, অনেক লেখাকে শ্রুতিমধুর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এগুলো কাজ করতে হয়। তো আজকে আমি কি কি কাজ দেখালাম আবার একটু দেখা দেই লিস্টে। থাম্বনেইলে লেখা আছে পেজ কালার, বর্ডার, শেডিং, পেজ নাম্বার। তো চারটে কাজ দেখালাম, আশা করি এই চারটে কাজ আপনারা বুঝতে পেরেছেন।
আর বুঝতে পারলেই তো আমার শ্রম দেওয়াটুকু সার্থক। তো আজকে আর কথা না বাড়াই, নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে আবার নতুন বিষয় নিয়ে আসবো, 19 নাম্বার ক্লাস নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। তবে 19 নাম্বার কি কি বিষয় আছে এটা একটু দেখা দেয়। 19 নাম্বারে আছে হচ্ছে ইনডেন্ট, স্পেসিং, পজিশন, ব্রিং টু ফন্ট, এই 4টা ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো থাকুক, ভালো রাখুক, এই প্রত্যাশা রেখে আমি আজ আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।